আর এরই মধ্যে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকরা, বাংলার পরিযায়ী শ্রমিকরা আটক হচ্ছেন। আর এবার হরিয়ানাতে আটক করা হলো নদিয়ার বেশ কয়েকজন পরিযায়ী শ্রমিককে। নদিয়ার 25 থেকে 30 জন পরিযায়ী শ্রমিক, তাদের সেখানে আটক করা হয়েছে। এবং বেশ কয়েক বছর আগে হরিয়ানায় কাজ করতে যান পলাশীপাড়া ও নাকাশীপাড়ার এই শ্রমিকরা। ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড দেখানো সত্ত্বেও রেহাই মেলেনি, এমনই অভিযোগ করছে তাদের পরিবার। তেহট্ট, পলাশীপাড়া এবং নাকাশীপাড়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে, যদিও প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো মেলেনি। আমার নাম আমার বাড়ি হচ্ছে নদিয়া জেলা বারনিয়া গ্রাম, বারনিয়া রতনপুর। আমার থানা হচ্ছে, ডকুমেন্ট আছে, আধার কার্ড আছে, ভোটের ছবি আছে, সব কিছু ডকুমেন্ট আছে, প্যান কার্ড আছে। তাও আমার স্বামীকে মানছি না, ছাড়ছি না। আমরা গুড়গাঁও নাথপুরে থাকি, গুড়গাঁও নাথপুর থাকি, হরিয়ানা বাঙালি পাড়ি। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রশ্ন তুলেছেন যে বাংলা দখলের কি চেষ্টা চলছে, বেছে বেছে জেলাগুলিতে চক্রান্ত করা হচ্ছে। এবং এরই মধ্যে তিনি হরিয়ানার প্রসঙ্গ তোলেন। ভিন রাজ্যে কাজে গিয়ে বিজেপি শাসিত হরিয়ানার আটক বাঙালি পরিযায়ী শ্রমিক। বাংলাদেশের সন্দেহে হরিয়ানার গুরুগ্রামে আটক চাচলের 1 ও 2 নম্বর ব্লকের 8 জন। বাংলায় কথা বলাতেই পুলিশি হেনস্থা ও আটকের অভিযোগ পরিবারের। আধার কার্ড দেখানোর পরেও আটক, অভিযোগ পরিযায়ী শ্রমিকদের পরিবারের সদস্যদের। এ বিষয়ে চাচল থানায় লিখিত অভিযোগ শ্রমিকদের পরিবারের। আমরা চেষ্টা করছি, তোর পাশে আমরা পাশে আছি। আমি চালাক চাই আল্লাহ, কি হবে জানি না। আমরা সহযোগিতা করছি, আমরা চেষ্টা করবো। হ্যাঁ, একটা বেটার সবার যন্ত্রণা আছে, আমরা চেষ্টা করছি। তোর পাশে আমরা পাশে আছি। দেখুন, কালকেও আলিপুরদুয়ারের একজনের কাছে, এও তপশিলি সম্ভবত, অঞ্জলিশীল নিত্যশীল স্বামী, থালা কাটা, কিন্তু চিঠিটা গেছে কুচবিহারে, ভুল করে আলিপুরদুয়ারে। এবং 19 আর 25 তারিখে লিখেছেও পুরোটা আসামি ভাষায়। এবং আসাম গভর্নমেন্ট থেকে, এই দেখুন, ফরেনার্স ট্রিব্যুনাল কোকরাঝড়, এখান থেকে চিঠিটা গেছে। বাংলার ব্যাপারে আসাম কি করে হস্তক্ষেপ করে?